হ্যালো, হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার বড় ফুফতো ভাই টিঙ্কু ভাইয়া, উনি কালকে ঢাকা থেকে আসার সময় উনি আমার সাথে করে আসছেন শ্রীমঙ্গলের শীত উপভোগ করার জন্য। তো এখন ওনাকে নিয়ে বের হয়েছি আপনার শ্রীমঙ্গল যাওয়ার জন্য। দেখি শ্রীমঙ্গলে ওনাকে কোন কোন জায়গায় নিয়ে যেতে পারি। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে শ্রীমঙ্গলের যে এখন যে ওয়েদারটা শীতের সময়, এই সময়টা ওনাকে উপভোগ করানো। তো দেখতে পাচ্ছেন এখন আমার সাইকেলের মধ্যে তেল ভরা হচ্ছে। জানি না কতটুকু সাইকেল চালানো হবে। তো চেষ্টা করবো ওনাকে যতটুকু সম্ভব হয় ওনাকে মঙ্গলের ভালো একটা ফিল দেওয়ার জন্য। তো দেখি কতটুকু যাওয়া যায় আর কতটুকু ওনাকে উপভোগ করানো যায়। তো উনি ট্রেনে আমি আসতেছি দেখে বেশ কয়েক বছর পরে উনি আমার সাথে ট্রেনে আবার জার্নি করে আসছেন। তো সিলেটে ওনার সচরাচর বেশি একটা আসা হয় না। সো শ্রীমঙ্গলে যারা আছেন এবং শ্রীমঙ্গলে যারা ঘুরতে আসেন তারা এই রোডটার সাথে পরিচিত আছেন এবং শীতের সময় এই রোডটাকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, এটার নাম হচ্ছে পাহাড়ি ঘর। আমি এখানে চা ট্রাই করেছিলাম, তো চাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আমরা এখন আসছি শ্রীমঙ্গলের খাসিয়াপুঞ্জিতে। আর এখানে চেষ্টা করবো পারমিশন নিয়ে ভাইয়াকে কয়েকটা ছবি তুলে দেওয়া যায় কিনা। তো এখানে এসে দেখলাম একজন গার্ড বসা আছে, তো ওনাকে বললাম যে ভিতরে না গিয়ে সামনে কয়েকটা ছবি তোলা যাবে কিনা। তো উনি বললো যে এখানে ছবি তোলা যাবে, তবে ভিতরে যাওয়া যাবে না। তো ভাইকে ডেকে বললাম যে চলে আসো, এখানে কয়েকটা ছবি তুলে দেই তোমাকে। তো ঘুরতে ঘুরতে এখন চলে আসছি আমরা শ্রীমঙ্গলের ভাইরাল চাচির দোকানে। তো ভাবলাম যে ভাইয়াকে এখানে গরুর দুধের চাটা একটু টেস্ট করাই। সাথে কি থাকো আজকে তোমার মাথা গরম ওখানে তোমার আর কোথায় বাইর বি দেওয়া করি তো। তো ভাইয়াকে দেখে মনে হচ্ছে যে উনি শ্রীমঙ্গলের ওয়েদার, শ্রীমঙ্গলের যে ভিউ সব কিছু মিলিয়ে খুব আনন্দ উপভোগ করতেছেন। আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের সীমান্ত ক্যান্টিন, যেটা হচ্ছে বিজিবিতে আন্ডারে। আর এখানে হচ্ছে ওদের কাবাব সেন্টার, এখানে হচ্ছে চিকেন কাবাব, অন্যান্য অনেক ধরনের কাবাব পাওয়া যায়। আর এখানে ক্যান্টিনের আন্ডারে এখানে ওদের কাপড়ের দোকান আছে। বিশেষ করে এখানে মণিপুরি হাতের তৈরি শাড়ি, থ্রি পিস, তারপর হচ্ছে চাদর, ব্যাগ, নানান ধরনের জিনিস পাওয়া যায়। আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন ঘুরে দেখতে পারেন। তো ভাইয়াকে নিয়ে এখন শ্রীমঙ্গল ঘুরে এখন মৌলভীবাজারের দিকে যাচ্ছি। সময় স্বল্প থাকার কারণে শ্রীমঙ্গলের বেশ কিছু জায়গা ঘোরা হয়নি, অল্প কয়েকটা জায়গাতে। আর সময়টা খুবই কম ছিল, তাই এখন রাতও হয়ে গেছে অনেক। তাই চলে যাচ্ছে এখন মৌলভীবাজার দিকে, মৌলভীবাজারটা ঘুরিয়ে ওনাকে চলে যাব বাড়িতে। আর ভাইয়ার কাছ থেকে জানবো যে শীতে গ্রামের বাড়িতে এসে এবং শ্রীমঙ্গলে ঘুরে ওনার কেমন লেগেছে। তো আমাদের শ্রীমঙ্গলটা এখন হয়ে গেছে পুরোপুরি একটু ঢাকা শহরের মতো, খুব বেশি যানজট থাকে। বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে প্রতিদিন, তার কারণ শ্রীমঙ্গল আসলে আহ রাস্তার মধ্যে অনেকটা সময় নষ্ট হয়ে যায়।